सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত। দুই পারমাণবিক শক্তিধর দেশের সামরিক ও রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্য এশিয়ার স্থিতিশীলতা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। তীব্র সংঘাতের পর নিজেদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে ভারতের সামরিক নেতৃত্ব আত্মসম্মান রক্ষার প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। আর এর জবাবে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, আবার সংঘাতে জড়ালে ভারতের কবর তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এমন মন্তব্য এসেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যের পর। শুক্রবার পাকিস্তান সীমান্তে সৈন্যদের উদ্দেশ্যে দ্বিবেদী বলেন, ইসলামাবাদ যদি বিশ্বের মানচিত্রে থাকতে চায় তবে তাকে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, মে মাসের যুদ্ধে ভারতের যে সংযম ছিল এবার তা থাকবে না। এর আগে মে মাসে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষ হয়েছিল। 4 দিন ধরে দুই দেশ একে অপরের উপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ভারতের পক্ষ থেকে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তা আরও কঠোরভাবে প্রতিহত করা হবে। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে খাজা আসিফ বলেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের বক্তব্য তাদের ব্যর্থতার প্রমাণ। তিনি হুঁশিয়ারি দেন, এবার ভারত নিজস্ব যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়বে। এই ধরনের মন্তব্য দুই দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। মে মাসের সংঘাতে দুই দেশের পক্ষ থেকেই বিপরীতমুখী দাবি করা হয়েছিল। ভারতের সেনাবাহিনীর ভাষ্যমতে মে মাসের সংঘাতে পাকিস্তানের ভেতরে 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছিল, যাতে শতাধিক পাকিস্তানি সেনা ও জঙ্গি নিহত হয়। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে তারা মে মাসের যুদ্ধে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানও রয়েছে। তবে ভারত এই দাবি অস্বীকার করেছে। ভারতের বিমান বাহিনীর দাবি, তারাই পাকিস্তানের F-16 ও JF-17 মডেলের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এই ভিন্ন ভিন্ন দাবিগুলো সংঘাতের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। ভারতের সেনাপ্রধানের বক্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীও। পাকিস্তানের সেনা সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ভারতের এমন বিভ্রান্তিকর ও যুদ্ধবাজ বক্তব্য কেবল উস্কানিমূলক নয়, বিপজ্জনকও। বিবৃতিতে আরও বলা হয়, নতুন করে সংঘাত শুরু হলে তা ভয়াবহ ধ্বংস ডেকে আনবে এবং পাকিস্তান এবার কোনো সংযম দেখাবে না। কাশ্মীর ইস্যু ঘিরে দুই দেশের মধ্যেই টানাপোড়েন বাণিজ্য, ভ্রমণ থেকে শুরু করে ক্রীড়া পর্যন্ত সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে। ভারত ও পাকিস্তানের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।